বঙ্গবন্ধু কবিতা পরিষদ বরিশালের গৌরনদী উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যানুরাগী কাজী বোরহানুল ইসলামের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি ডাক্তার মনির চন্দ্র বিশ্বাস। বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি মুশফিক শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, কবি প্রমোদ সরকার ও বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শিকদার রেজাউল করিম। অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের গৌরনদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উৎপল চক্রবর্তী, দপ্তর সম্পাদক কবি হাসান আকন। কাজী বোরহানুল ইসলামের ছেলে কাজী সাইফুল ইসলাম পলাশ তার বক্তব্যে বলেছেন, আব্বা আমাদের থেকে গত হয়েছে আজকে 31 দিন। আমি আসলে ওই থেকে এই পর্যন্ত এখনো আমি ফিল করি না যে বাবা আমার সাথে নাই। আমরা যখন রোকেয়া বোরহান ফাউন্ডেশন থেকে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে যখন প্রোগ্রাম করছিলাম শরীকলে, তখন ভিতরে ছিল যে বাবা মঞ্চে থাকবে। আব্বা অসুস্থতার কারণে থাকতে পারেনি। আব্বা দুইটার সময় কথা বলে দিয়েছে, যখন প্রোগ্রামে যাবো তখনও কথা হয়েছে তার সাথে। যখন প্রোগ্রাম শুরু হয় 4টা বাজে, তখন আবার ফোন দিছে যে কি অবস্থা, কেমন আছে, প্রোগ্রাম কেমন হচ্ছে। আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আসলে আমি বাবাকে খুঁজি, কাকাদের ভিতরে আমার বাবাকে খুঁজি। আমার বাবার আমি যতটুকু বুঝ হয়েছে ওই থেকে এই পর্যন্ত কখনো দেখিনি যে সে তার নিজের জন্য কোনো কিছু করেছে। সে তার জায়গা থেকে যতটুকু করেছে সংগঠনের জন্য, এলাকার লোকজনের জন্য, সব সাধারণ মানুষের জন্য। সবার শুরুতে সদ্যপ্রয়াত কাজী বোরহানুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। এখন এই জন্য আমরা অমুক হিন্দু অমুক খ্রিস্টান অর্থাৎ মানে এইগুলো মনে যে মানে ওনার সাথে আমার অনেক বছরের পরিচয়। এটা চকলেটটা খাও, এই যে তোমরা পোলাপান মানুষ কি চকলেট খাওয়ার বাসা মানুষ ছিলেন, এটি সবচেয়ে বড় সত্য কথা। তিনি একজন মানুষ ছিলেন বা স্পর্শ অনুভূতি সচেতন ছিলেন। চলে আসি সর্বশেষ আগে আপনার জবাই সঙ্গে